আপনি চাইলেই যে বেশি খেতে পারবেন তা কিন্তু নয়। কোটি কোটি টাকার মালিক হয়েও সে কিন্তু যতটুকু পরিমাণ খেতে চায় ততটুকু খেতে পারে না। কারণ কি জানেন? আল্লাহ তাআলা তার রিজিকে এতটুকুই রেখেছিল। মধ্যবিত্ত ফ্যামিলিরা কম বেশি সব কিছুই খেতে পারে। গরিব, একদম গরিব যারা, তারা হয়তোবা খেতে পারে না। তাদের হাতে মোবাইলও নেই যে মোবাইলে দেখবে, কষ্ট পাবে। অনেকে ভিডিও ছাড়লে বা ছবি দিলে বলে, "এত টেবিল ভর্তি খাবার দেওয়ার পোস্ট করা কী দরকার?" আমি যেহেতু অনলাইনে কাজ করি, এটা আমার অধিকার। আমি তো সারা বছর রান্নার রেসিপি দিতে পারি, আর রমজান মাসে দিতে পারবো না কেন? আমি তো স্বাভাবিক খাবারই খাই, যেগুলি বাজারে কিনতে পাওয়া যায়। ফুটপাতের লোকেরাও কিন্তু কিনে খেতে পারে। যেমন ৳৫ আজকাল অরেঞ্জ শরবত জুস বানিয়ে খাওয়ার মতো ৳৫ একটা প্যাকেট কিনতে পাওয়া যায়। পেঁয়াজু, বুট ভাজা এগুলো ৳৫ ৳10 হলেই পাওয়া যায়। তো সাধারণ খাবারগুলি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি। সবসময় রেসিপি শেয়ার করি, আর এখন একটু ছোট ছোট ভিডিওর মাধ্যমে ব্লগগুলি শেয়ার করি। যেহেতু এত ব্যস্ততার মধ্যে থাকি, রমজান মাসে ডবল বেশি ব্যস্ততা সবাই থাকে। বাড়তি কাজ থাকে, আর আমার একটু বেশি ঝামেলা, যেহেতু বাসায় কাজ চলছে, তাই আসলে টিপস ভিডিওগুলি শেয়ার করতে পারছি না, বা অন্যান্য ভিডিওগুলি বা রেমেডিগুলি তৈরি করতে পারছি না। তাই সামান্য একটু ভিডিও ব্লগের মাধ্যমে দেখিয়ে থাকি। রিল ভিডিও দিই, শর্ট ভিডিও আপলোড করি ইউটিউবেও, তো সেগুলো দিই। এখানে আহামরি কিছুই থাকে না। তো ব্লগ ভিডিও এমনিতেই অনেক গ্যাপ চলে এলো, অনেক গ্যাপ হয়েছে, তাই রিচও কমে গিয়েছে। তো চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার। তো সেটাই বলতে চেয়েছিলাম যে ঠিক না খাবার পোস্ট করা আমি তো হঠাৎ করেই দিই না। সবসময় কিন্তু আমি যেকোনো পিঠা এগুলি সবসময় শর্ট ভিডিওতে খাবার-দাবার কিন্তু ছবি দেই বা ভিডিও আপলোড করি। নতুন কিছু না। নতুন করেই যে আমি ভালো খাচ্ছি সেটাও কিন্তু না। আল্লাহ তাআলা সবসময় এখন যেভাবে খাই আমি সবসময় সেভাবেই আল্লাহই খাওয়ায় নিচ্ছে। রিজিকের মালিক আল্লাহ। এখন আমি শেষ রাতের জন্য সাধারণ কিছু খাবার রেডি করছি। মাছের ডিম ভাজি করে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে। খুব সুন্দর করে মাছের ডিম ভাজিটা করেছি। ডিমটা সাধারণত রুই মাছের আর হচ্ছে ব্রিকেট মাছের পেটে ছিল। ২ টা মাছ থেকে ২ টা ডিম বের হয়েছিল, সেটাকে আমি ঝুরি করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে একটি সিলভার মাছ বোনা করে নিচ্ছি। এখানে ৭০০ গ্রাম পরিমাণ মাছ হবে। তো সবটা হচ্ছে আমি বোনা করব। আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি। একটু ঝোল রাখবো, ঝোল। কারণ কি, রোজা রাখলে বা খাবারটা সহজে খাওয়া যায়। ঝোল খাবার হলে খেতেও যেমন ভালো লাগে, তারপর সারাদিন অন্যরকম একটা এনার্জি পাওয়া যায়। ইনশাআল্লাহ কয়েকদিন পর থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর রেসিপি পাবেন, টিপস ভিডিও পাবেন। তো যারা এখন আমার শাহানা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। বিউটি টিপসেও ঘুরে আসবেন। এখন আপাতত কোনোটাতে আমি রেগুলার বা সুন্দর করে ভিডিও আপলোড করতে পারছি না। ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি ফ্রি হয়ে আপনাদের জন্য প্রচুর ভিডিও তৈরি করব এবং আপলোড করব। আগের মতো কন্টিনিউ করব আমি ইউটিউবে। তো মাঝখানে অনেক গ্যাপ চলে আসছিল। তো আমার বাবা যেহেতু মারা গিয়েছিল, ৩ থেকে ৪ মাস আমি একদম আনরেগুলার হয়ে গিয়েছিলাম। তো ইউটিউব ছেড়ে দিব এমন একটি মন ভাব চলে আসছিল। এখন থেকে ইনশাআল্লাহ ধন্যবাদ জানিয়ে সময় পেলে ভিডিও করব, আপলোড করব। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।